বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আজ হক নষ্ট করছে, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে, যখন নাকি তার ভিতরে আমি আল্লাহর ভয় আসছে, জাহান্নামে ভয় আসছে, ওই সময় মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। প্রভু, মা যদি সন্তানকে বাঁচাইতে পারে বাবার হাত থেকে, মা যদি সন্তানকে বাঁচাইতে পারে, আমি কি আমার উম্মতগুলিকে তোমার হাত থেকে বাঁচাইতে পারবো না? মা তো মনে হয় যে মা এত কষ্ট করার পরেও নির্যাতন করলো, মা কিন্তু মাফ দেওয়া দেয়। দুনিয়ার সকলে ঘুমায় গেল, সন্তান বাড়িতে গিয়া দেখে সকলে ঘুমায় গেছে, কিন্তু মা ঘুমাই না। এমন সময়কে বলতো, মা গো কেন ঘুমান না গো মা? সকলে ঘুমায় গেছে, আব্বা ঘুমায় গেছে, চাচা চাচি ঘুমায় গেছে, গাছে পাকড়া পর্যন্ত ঘুমায় গেছে, আপনি কেন ঘুমান নাই? মা জবাব দেয়, সন্তান রে, আমার মায়া দয়া বেশি থাকার কারণে আমি ঘুমাইতে পারি না। আল্লাহ কি বলবেন, প্রভু মা যদি মহব্বত থাকে, দয়া থাকে, মায়া মহব্বত থাকে, তোমার মধ্যে কোটি কোটি গুণ মায়া দয়া বেশি, আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ দয়া বেশি, আপনি কি মায়া লাগে না? প্রভু গো আপনি কি মায়া লাগে না? এই কথা বলে যখন বান্দা কান্দে আর বলে, আল্লাহ তুমি না গাফফার, তুমি না রহমান, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, ওই সময় আল্লাহ বলেন, আমার ভয়ে চোখের পানি ছেড়ে যা যখন কাঁদলো, তোমার চোখের পানি নাকে ডগার আসার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দেই, যারে বান্দা বান্দি তোর জিন্দিগির গুনাহগুলি আমি মাফ করে দিলাম। এই পানি আমি আল্লাহ রেখে দিয়েছি এই জাহান্নামকে ঠান্ডা করার জন্য, এর চাইতে বড় কোনো হাতিয়ার না। আর সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, দেখবেন একটা মুরগি তার বাচ্চাকে সিলের তাপাতকে বাঁচানোর জন্য একবার উড়াল দিয়ে চলে যায় গাছের ডালে, আবার সালের উপরতে থাকা, আবার জমিনে পড়া পরে 2 পাখাটা উড়াইয়া তখন বাচ্চাদেরকে বলে, ও আমার জাদুমণিরা আমার ভিতর প্রবেশ করো, আমি তাকতে একটা বাচ্চাকে তোমাদের হাতে সিলের হাতে তুলে দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে আমার নবী একবার উম্মতের জন্য ফুলসাতে ঘুরায় চলে যাবে, আবার মিজানে পাল্লায় চলে যাবে, আর আসবে নিচে শেষ দেয় পরীক্ষা দেবে, প্রভু আমার উম্মতের কি অবস্থা, তাই রক্তের বিনিময়ে আমার উম্মতগুলিকে মাফ করে দেন। কোনো জবাব আসবে না। আবার বলা হবে, প্রভু গো উহুদের ময়দানে দান শহীদের বিনিময় আমার উম্মতগুলিকে মাফ করে দেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলবেন, ওগো নবীজি মাথা উঠান, আপনাকে আমি আল্লাহ আগে জানিয়ে দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি আপনার দুনিয়ার জিন্দেগি চাইতে আখিরাতের জিন্দেগি সুন্দর হবে, দুনিয়ার নিয়ামতের চাইতে আখিরাতের নিয়ামত আমি জান্নাতের ভিতরে যা চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তা রেখে দিয়েছি। তুমি যা চাইবে আমি আল্লাহ সব রেখে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে মেহমান বানাবো, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে মেহমান বানাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহমান বলেছেন। মেহমান মানে আপনার বিয়ে সাহেব আজকে আসছে আবার চলে যাবে, আপনার মেয়ে জামাই আসছে আজকে আসছে আবার চলে যাবে। কোনো মেহমান যদি একদিন থাকে 2 দিন থাকে না, 2 দিন থাকলে 3 দিন থাকে না, 3 দিন থাকলে 4 দিন থাকে না, 4 দিন থাকলে 1 সপ্তাহ থাকে না, 1 সপ্তাহ থাকলে 15 দিন, 15 দিন থাকলে 1 মাস থাকে না, কোনো মেহমান 1 বছর থাকে না। এমনকি কোনো মানুষ যদি শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে থাকে তাকে মেহমান বলে না, ঘর জামাই কয়। ঠিক না? জোরে বলেন। মেহমান বলে আসছে আবার চলে যাবে, বাড়িতে থাকবে না। আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছে জান্নাতের ভিতরে মেহমান বানাবে, তাহলে বুঝতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ভিতরে কিছুদিন রাখবেন, আবার বের করে দিবেন। মেহমান তো অর্থ এমনই দাঁড়ায়, আল্লাহ বলেন খালিদিনা ফিহা, আমার বান্দা বান্দি জান্নাতের ভিতরে আমি আল্লাহ যখন তোমাকে ঢুকাইয়া দিব স্থায়ীভাবে থাকবে, সেখান থেকে বের করব না। ভালো লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কারণ মেহমান বলার কারণ হচ্ছে, মেহমান যদি আপনার বাড়িতে আসে, মেহমান জানে না তার জন্য কি খাবার পাকাইছেন, তার সামনে কি খাবার আসবে, মুরগির গোশত আসবে, গরু গোশত আসবে, পায়েস আসবে, বিভিন্ন দই বিভিন্ন ভর্তা আসবে, এটা কিন্তু মেহমান জানে না। তার সামনে যখন আসে তখন সে বুঝতে পারে কি খাবার আসছে, তার অজান্তে অকল্পনীয়ভাবে তার সামনে খাবার আসে কি আসে না?
সুবহানাল্লাহ জোরে বল। তাহলে কোন মেহমান কি বলতে পারবে আজকে আমার কি খাবারটা খাওয়াইব? তার অকল্পন, তার অজান্তে তার সামনে খাবার আসে। আল্লাহ রাব্বুল আলামিন মেহমান বলে বুঝাইছেন, ও আমার জান্নাতীরা শুনে রাখো, মেহমান মানে তুমি যা কল্পনা করেছো তার চাইতে হাজার হাজার গুণ আমি আল্লাহ জান্নাতের নিয়ামত রেখে দিয়েছি। চিল্লায় বলে সুবহানাল্লাহ। তোমার সামনে প্রতি ওয়াক্তে 82,000 খাবারের আইটেম দেওয়া হবে। কয় হাজার? 82,000 খাবারের আইটেম তোমার সামনে দেওয়া হবে। এখন যদি মনে করেন আমার মেয়ে জামাইটা আসবে, তার যদি কিছু রেখে দেই, এতগুলো খাওয়ার তো কোনো মানে নাই, এতগুলো খাওয়ার দরকার নাই। আমার বন্ধু আসবে, আমার বিয়ে আসবে, আমার মেয়ে জামাই আসবে, তার যদি কিছু রেখে দেই, আল্লাহ বলবে রাখারাখির দরকার নাই, আসতে দেই, সামনে 82,000 খাবারের আইটেম দিতে দেরি করবো না। আর আসতে করেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হইল, আগেকার বছরে মুনি আসেননি মা, কথা কয়টা দি, 1 বছর 2 বছর আপনার বাড়িতে আসেনি, এরকম লোক আছে না নাই? বর্তমানে হয়েছে সকালে আসে বিকালে জাগা, এলো তো এক জাতে কামলা। কিন্তু এই কামলা যখন আসে দুপুরের বেলা এত কষ্ট করা পরে খিদা, কিন্তু তার সামনে খাবার, মুরগির রোস্ট, গরুর গোস্ত, 12 জাতের ভর্তা, এরপর পায়েস, এরপরে কত কিছু, সব কিছু দেওয়া হয়তো। কথা কয়টা দি, 12 জাতের আইটেম কি তার সামনে দেওয়া হয়? তাহলে ছেলে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করলো, তখন তার আইটেম তো কম, কাজ তো অভাব নাই। কিন্তু আপনার মেয়ে জামাই যখন আসে কোনো কাজ দেন না, যে খেটটা বাচ্চা আসেন, ডান্ডা দায়া আসেন, গোবরটা ফেলে আসেন, এই কথা বলেন না। কিন্তু তার সামনে নিম্নে 16টা আইটেম। সুবহানাল্লাহ এখন না, আল্লাহ বলেন আমি যেহেতু মেহমান বানাইছি, কাজেই আমি আল্লাহ দুনিয়ার সিস্টেম হচ্ছে কামলা যদি হয় কাজ বেশি, তার নিয়ামত কম, তার খাবার দাবার কম। আর মেহমান যদি হয় কাম নাই কিন্তু খাবারের আইটেম ভালো, ঠিক তদ্রুপভাবে জান্নাতে যখন আসবে, না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, কোনো আমল নাই, কিন্তু খাবারের আইটেম ভালো, প্রতি অক্টে 82,000 খাবারের আইটেম তোমাকে দেওয়া হবে। যখন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত আমাদের জন্য রাখছেন। তবে দুনিয়াতে ফাটাইলো কেন? আমাদের আদি পিতা আদম নবী, হাওয়া আলাইহা সালাতু সালাম, তা তো জান্নাতের ভিতরেই ছিল। উনি থাকলে আমরা থাকতে পারতাম, তাহলে দুনিয়াতে আসা কোন দরকার ছিল না। তবে আসলাম কেন আমরা ভাবতে পারবো না যে এমনিতে আল্লাহ পাক ছাইরে দিছে, এমনিতে আল্লাহ পাক সৃষ্টি করছেন। আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। রে বান্দা মালিক, তুমি মনে করো না তোমাকে এমনিতে সৃষ্টি করা হয়েছে, তুমি ভাবছো না আমার কাছে আসতে হবে না। আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই, উদ্দেশ্য দ্বারা সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করেছে আল্লাহ গোলামি করার জন্য, গাছকে সৃষ্টি করেছে আল্লাহ গোলামি করার জন্য, আসমানকে সৃষ্টি করেছে আল্লাহ গোলামি করার জন্য, জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ গোলামি করার জন্য, চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। যত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক আল্লাহ গোলামি করে, তাদের সিস্টেম ভিন্ন। কিন্তু মানব জাতি জিন জাতির সিস্টেম হলো আলাদা। তাদের সিস্টেম হচ্ছে তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ করে দেয়, ওই গাছটা মরা গাছ হয়ে যায়, সাথে সাথে মরা গাছ হয়ে যায়। যে নদী থেকে আল্লাহ জিকির বন্ধ হয়ে যায়, ওই নদীটা মরা নদী হয়ে যায়। যে পাহাড় থেকে আল্লাহ তাআলা জিকির বন্ধ করে দেয়, পাহাড় দোষে পড়ে যায়। যে জমিন আল্লাহ তাআলা জিকির বন্ধ করে দেয়, এই জমিন দোষে পড়ে যায়। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, তাদের যেহেতু জান্নাত জাহান্নাম নাই, অপরাধ করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয়। ও মানুষ, তোমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে, এই জন্য সুদ খাইলেও আমি আল্লাহ ধরি না, লাল পর্দার ভিতরে রমজান মাসে ডেলিভারা খাইলেও আমি গলার ফাইভ বন্ধ করি না, ঘুষ খাইলেও আমি কিছু করি না, জিনা করে আমি কিছু করি না, গীবত করে আমি কিছু করি না, সমালোচনা করে আমি কিছু করি না। রে বান্দা, তার শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ আখিরাত তোমার জন্য রেখে দিয়েছি।
আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তুমি নামাজ পড়েছো তার প্রতিদান আখিরাত, তুমি নামাজ পড়ো নাই তার শাস্তি আখিরাত। কেন এই কথা বললেন? তার কারণ হচ্ছে আপনাকে যদি এক ওয়াক্ত নামাজের বিনিময়, কয় ওয়াক্ত? কষ্ট হইতাছে? আর হুজুরে বলেন এক ওয়াক্ত নামাজের বিনিময় যদি আপনাকে 1 কোটি টাকা দেওয়া হয়, যে আজকে যারা এক ওয়াক্ত নামাজ পড়বো তাকে 1 কোটি টাকা দেওয়া হইব, সবাই না খাওয়া তেল দিয়ে ঘুমাইব আজকে। ঠিক ঠিক তারা নির্বাচনের সময় 1 কাপ চা খাইবা লাগে সারাটা রাত না খায়। ঠিক ঠিক তারা তাহলে 1 কোটি টাকা যদি এলান করে যে আজকে যারা এক ওয়াক্ত নামাজ পড়বো তাদেরকে 1 কোটি টাকা দেওয়া হবে, কেউই ঘুমায় থাকতো না। আর যদি মহিলাদেরকে বলা হয় 10 ভরি স্বর্ণ দিবে, আজকে যারা ওয়াজ শুনবো এই রাত্রে না খাওয়া তেল দিয়ে ইচ্ছে মতে ঘুমাইব। কথা কয় না দি। যাই হোক, আপনাকে 1 ওয়াক্ত বিনিময় আপনাকে 1 কোটি টাকা দেওয়া হলো। দেওয়ার পরে 5 লক্ষ টাকা আপনি খাইলেন, আর বাকি রয়ে গেল 95 লক্ষ টাকা। এমন সময় মালাকুল মউত কো আসসালামু আলাইকুম খাইতারবেন তো বাকিটা সময় পাইছেন, স্বাস্থ্য কুলাইছে, ও নামাজি বিনিময় তো 1 কোটি টাকাটা যেই পরিমাণ বিনিময় জান্নাতে দিবে এই পরিমাণ বিনিময় দুনিয়াতে দিলে তুই পাইতা না, খায়াতা না, সময় পাইতা না। জোরে এখন ঠিক কিনা? পক্ষান্তরে যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে যদি কাজা করে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে এখন জ্বলতে হয়, যদি কাজাই করে, কাজা মানে এখন কোশ্চেন পরে পড়তেছে, ঠিক কিনা জোরে বলেন? এতে যে অবস্থা হয় এখন যদি নামাজ না পড়ে কি পরিমাণ শাস্তিটা দেওয়া হইব, ঠিক নেই? এখন যদি বলা হয় যারা 1 ওয়াক্ত নামাজ পড়ছে না তাদের জন্য 500 রডের বাড়ি। কত? আচ্ছা 500 রডের বাড়ি যদি মাথা দিয়ে 500 লাগবো, জাগা মতো একটা দিলেই শেষ। এখন যে 500 দিয়ে বেতে ডান্ডার বাড়ি আপনার উপরে প্রয়োগ হইল, আপনি তো 50টা দেওয়ার আগে শেষ হয়ে গেছে, শাস্তি বুক করতে পারলেন না তো? না শাস্তি কুলাইলো না সময় কুলাইলো? স্বাস্থ্য কুলাইলো না, সময় পাইলেন না। আল্লাহ বলেন নামাজ না পড়া যেই কষ্ট, বিগত করা যেই কষ্ট, সমালোচনা যে শাস্তি, এটা দুনিয়াতে দিলে তুমি সময় পাইতা না, সহ্য করতে পারতা না। কিন্তু সহ্য করার মতো এমন সময়ও দিমু, স্বাস্থ্য দিমু, আয়া দেহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বল ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আমি মরণ দিয়েছি একমাত্র নামাজ পড়ো নাই, আল্লাহ বিধিবিধান মানো নাই, শাস্তি দেওয়ার জন্য মরণ দিছি। মরলে তো শাস্তি পাওয়া যাইবা, নামাজ পড়ছো, রোজা রাখছো, আল্লাহ বিধিবিধান মানছো, এখন মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তুমি কষ্ট করলা, মৃত্যু হয়ে গেলে কবর থেকে জান্নাতের বাগান শুরু হয়ে যাবে। আরে আসতে করলে সুবহানাল্লাহ। তবে আল্লাহ যে বলছে ইবাদত করে গোলামি করে কতদিন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা আগ পর্যন্ত আমার গোলামি করতে হবে। আর সুযোগ আছে রসুন ভাই, শীতের দিন লেফের নিচে মাথা দিয়া ঘুমানোর সুযোগ আছে তো? মরা আসা আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে নেই, মরা আসা আগ পর্যন্ত আল্লাহ গোলামি করতে হবে। কতটুকু গুরুত্ব! একটা মহিলা বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন আসার পর থেকে 40 দিন পর্যন্ত নামাজ মাফ থাকে, কিন্তু বাচ্চারা এখন দুনিয়াতে আসে না, অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে, এই সময় নামাজের সময় হয়ে যায়, ওই মহিলা ইশাতে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ এখন না, ইশাতে নামাজ পড়তে হবে। কেমনে? তার মাথা তো নিচের দিকে আছে, একটা গর্ত করতে হবে, গর্তের বরাবর মাথাটা রেখে ইশাতে নামাজ আদায় করতে হবে। এখন চিন্তা করেন এই কষ্টের সময়, যেই সময় প্রসব বেদনার কারণে মা দাঁতে দাঁতে বাড়ি লাগে, দাঁত দিয়ে তার সাবা পর্যন্ত কাটেলা, এমন মুহূর্তের সময়, কষ্টের সময় পর্যন্ত নামাজের সময় হয়ে গেছে, নামাজ বন্ধ করা যাবে? এখান তাজ করেন কি পরিমাণ আল্লাহর ইবাদত করতে হবে, মরণ আসা আগ পর্যন্ত মরতে হবে কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, মরণের কষ্ট সকলেই ভোগ করতে হবে। এই মরণ থেকে কেউ রেহাই পাবে? কথা বলেন। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মরণের কষ্ট সকলের হবে কিনা? যারা কাফের, যারা মুসলমান, ইমানদার, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের মরণের কষ্ট হবে কিনা? আল্লাহর নবী বলেন সকলের মরণের কষ্ট হবে।
আম্মা আয়েশা বলে এটা আবার কীভাবে হয়? যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নেয়, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, বেঈমান কাফেররা তাদের মরণে কষ্ট হইলে ভালো ছিল। কিন্তু দেখা যায় যারা ইমানদার, খাইয়া না খাইয়া মাটি কাটি রিস্কা চালায়, এর ইমান নষ্ট করে নাই, এত কষ্ট করেছে, রক্তকে ফানি করে কামাই রোজগার করে খায়, এরপর নামাজ ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। এই যত ইমানদার যদি মরণের সময় কষ্ট হয়, এটা আবার কীভাবে হয়? পুলিশ যদি আসে আমাদের এলাকাতে, আসার পরে দেখা যায় যে দোষী না তাকে নিয়ে গেলে সকলে কষ্ট পেয়ে যায়। যারা দোষী এরাদেরকে যদি নিয়ে যাওয়া হয় নিচে দিক কয়েকটা যেরকম, ঠিক কিনা? কিন্তু দেখা যায় যারা দোষী না তাদেরকে যদি জেলে না হয়, তার মহল্লাবাসী কষ্ট পায়। আম্মা আয়েশা বলেন ইমানদার তো দোষী না, তারা যে মরণের সময় কষ্ট হয়, এটা আবার কীভাবে হয়? আল্লাহর নবী বলেন আয়েশা তুমি বুঝতে পারো নাই, ইমানদারের কষ্ট হবে, মুমিনের কষ্ট হবে, কাফেরের কষ্ট হবে, কিন্তু ইমানদারের কষ্ট থাকবে না। ওই কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে আনন্দে রূপান্তরিত হবে পরে বলা হবে। তুমি তার আগে আসেন, এই মরণ থেকে কেউ রেহাই পাবে না, কখন মৃত্যু হবে কেউ জানে না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণ এসে যাবে একটা সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যত সময় তোমার সামনে মরণ এসে যাবে, যেহেতু মরতে হবে, তা শক্ত প্রাচীরের ভিতরে আমি গ্লাসের ভিতরে অবস্থান করি, আমাকে মরণ ধরতে পারবে কিনা? শক্ত প্রাচীরের ভিতরে অবস্থান করলেও আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও আমার বান্দাবান্দি, তুমি যেখানে অবস্থান করো না কেন, আসমানে থাকলেও, জমিনও থাকলেও, পার উপরে থাকলেও, গাছের আঘাত থাকলেও, শক্ত প্রাচীরের ভিতরেও যদি অবস্থান করো, তোমার সাথে মালাকুল মউত হাজির হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, বাঁচার কোনো ভয় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওগো নবী আপনার উম্মতকে বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওগো নবীজি আপনার উম্মতগুলিকে বলে দেন তারা যে মরণ থেকে পলায়ন করতে চায় পারবে না, যেখানে যাবে সেখানে মালাকুল মউত হাজির হয়ে যাবে। ওগো নবীজি তবে আপনিও জানেন না কখন মৃত্যুবরণ করবেন, আপনার উম্মতকে আমি আল্লাহ জানায় দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওগো নবীজি আপনি বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনিও বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্যে। সুবহানাল্লাহ দেখুন না, তাহলে আমার হায়াত, আমার জীবন, আমার খেতকাম, আমার সব কিছু একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আমার মরণ আমার জন্যে। এই মরণ কখন আসবে নবীও জানে না, আমিও জানি না। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন কেন জানা দেওয়া হয় নাই? অনেকটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে যদি জানা দিত মানুষের মধ্যে একটা অশৃঙ্খল হয়ে যেত, শৃঙ্খলা থাকতো না। তার কারণ হইল যদি বলতো আগামী 2 মাস পরে তোমার মরণ আসবে। কয় মাস? কথা কয় না দি। যদি আপনাকে বলা দেওয়া হয়তো আগামী 2 মাস পরে তোমার মরণ হবে, তো আজকায় মেইন রোড বিশ্ব রোডে দাঁড়ায় থাকবো, ট্রাক হরন দিল লড়তো না। ঠিক নি কথা? ফাললে আমার উপরে তো যাই গিয়া, কারণ আমি মরতাম, সময় আর বাকি। কথা কয় না দি। কিন্তু মরণ গোপন রাখার কারণে আমি সুন্দর চাহারি বাসটা আইতাছে, যদি বাড়িটা মারে আস্থা থাকবো। একটা সিএনজি হুট করলেও হ্যাঁ লাভ দে গাদা ফিরে গেছলাম না সাক্ষাৎ ফিরে। ঠিক কিনা জোরে বলেন? বাড়ির গা কিরে বউ একটা বুর্গির সদকা কর কেল্লা কিনবো গেছলাম না সাক্ষাৎ ফিরে। ঠিক নেই? মরণ গোপন রাখার কারণে এই বয়টা তার ভিতরে আসছে। আর যদি মরণ গোপন না থাকতো, গোপন যদি না করতো, মানুষের মধ্যে অলসা এসে যাইতো। যদি বলা হয়তো আগামী 1 বছর পরে তোমার মরণ হবে, তো এর আগে মুছে যাইব। কথা কয় না দি। 4 মাস রাখবো, 4 মাস মরার আগ পর 4 মাস রাখবো। এই মাসটা আইলে পরে চিল্লাত গিয়ে তৌবা করে মাফ ফাইলাইব। আল্লাহ তো গাফুর রহিম, আল্লাহ মাফ করে দিব। এর আগে মুছে হইতো না। ইমাম থাকবো নামাজ পড়ানোর জন্য, মুয়াজ্জিন থাকবো আল্লাহ আকবার দেওয়ার জন্য।
ঠিক নি কথাটা? এই গাফলতি এসে যাবে, এই জন্য মরণ আল্লাহ গোপন রাখছে। এখন তুমি চিন্তা করো, আমি বসছি উঠতে পারবে কিনা বলতে পারি না, আমি বসছি উঠতে পারবে কিনা বলতে পারি না। তুমি আজকে ওয়াজ শুনলা, আজকে নামাজ পড়লা, মরছো না, কালকে এই ভয় নামাজ পড়ছো, রোজা রাখছো, মরছো না, এরকম 70 বছর অতিক্রম করেছো। আল্লাহ বলেন তোমার আমল নামায় উহুদ পাহাড় সমান সওয়াব দেওয়া হয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আরও কারণ আছে কেন মরণকে গোপন রাখছে, সময় তো কম, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। যাই হোক, মরতে হবে, মরণ থেকে কেউ রেহাই না। কথা বলে না দি, কেউ বাঁচতে পারবে? এখন আপনিও মরবেন, আমিও মরবো, কাফেরও মরবো, হিন্দু মরবো, সবাই মরবো। মরার সময় মালাকুল মউত যে জান কবজ করবো, ইমানদারও যদি হয় 500 ফেরেশতা আইব, আর যদি কাফেরও হয় 500 ফেরেশতা আইব। আর ফেরেশতা এত বিশাল, এগুলোর সুযোগ নেই, এদিকে বলার তো সুযোগ নাই। তবে এত বিশাল, একটা ফেরেশতায় যথেষ্ট আপনার জান কবজ করতে। অতটুকু পর্যন্ত একজন ফেরেশতায় যথেষ্ট আপনার জান কবজ করতে। তো 500 ফেরেশতা কেন আসে? তার কারণ হইল, ইমানদার যদি হয় 500 ফেরেশতা আসে স্বাগতম জানাবার জন্যে। প্রধান বক্তা যখন আসে, আমাদের যুবক ভাইরা দাঁড়ায় এখন নারায়ে তাকবীর। ঠিক নেই কথাটা? নারায়ে তাকবীর, সিদ্দিকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কালা গোলাপ শুভেচ্ছা, কত শুভেচ্ছা দেয় ওই প্রধান বক্তাকে স্বাগতম জানানোর জন্য, সম্মান দেখানোর জন্য। জোরে খন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে ইমানদার যখন দুনিয়ার থেকে চলে যাবে, একজন যথেষ্ট, 500 ফেরেশতা আসে তাকে স্বাগতম জানাইবার জন্যে, নারায়ে তাকবীর দেওয়ার জন্য চিৎকার বলে সুবহানাল্লাহ। আর বদকা যদি হয় তার জন্য 500 একজনের যথেষ্ট, 500 করে। তার কারণ হইল যে যখন বিগত এর আগে শেখ আব্দুর রহমানের গ্রেফতার করছে, একজন র্যাব গেছে, একজন র্যাব গা তা গ্রেফতার করছে না, মানে কথা কয় না দি, এতগুলো প্রয়োজন হয় না। র্যাব আছে, বিজিবি আছে, যৌথ বাহিনী আছে, পুলিশ সহ সবাই ঘেরাও করে এক বাহিনী যথেষ্ট হয়ে যায়। এক বাহিনী যথেষ্ট হয়ে যাওয়ার পরেও এত বাহিনী পাঠায় কেন? গোটা বাড়িটা আতঙ্ক সৃষ্টি করার জন্যে অনেক বাহিনী পাঠায়। যেরকম ঠিক কিনা? বদকা যদি হয় 500 ফেরেশতা আসে তাকে আতঙ্ক সৃষ্টি করার জন্য। কথাটা মনে বুঝেন নাই? যখন নাকি ইমানদার হবে, তার রুহটা যখন উপরের দিকে নিয়ে যায়, আসমানি ফেরেশতারা কয়, নেককার একজন রূহ আমাদের কাছে আসছে। আর যখন সুবহানাল্লাহ, ওই সময় যে সমস্ত ফেরেশতারা তাকে উপরে নিয়ে যায়, তার ওটা উপরে নিয়ে যায়, তারা জিজ্ঞাসা করে, কেমনে বুঝতে পেরেছ এই রূহটা হচ্ছে নেককারের রূহ, কেমনে বুঝতে পেরেছ? তখন ওই সমস্ত ফেরেশতারা বলে, নেককারের রূহ যখন উপরে উঠে গোটা আসমানটা সুগন্ধে মুখরিত হয়ে যায়। এতে আমরা বুঝতে পেরেছি এই নেক আমল করার কারণে ইমানদারের রূহ উপরে নেওয়া হচ্ছে। আমরা বুঝবো বাকি থাকে না, এটাই হচ্ছে ইমানদারের রূহ। সুবহানাল্লাহ। এখন আজ বদকাই তার রূহটা যখন উপরে নিয়ে যায়, গোটা আসমানটা দুর্গন্ধময় হয়ে যায়। আল্লাহ বলে, দুর্গন্ধময় আমল আমার দরকার নাই, রূহ দরকার নাই, একটা প্যাকেটিং করো, ডাস্টবিনে ফেলাইয়া দাও, 7 তবক জমিনে নিচে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জুড়ে সুরে কন নাউজুবিল্লাহ। ইমানদার যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দেয়, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাকে জান্নাত তুলে ধরা হয়, জান্নাতে সুসংবাদ দেওয়া হয়। জান্নাতের হুর গিলমান যখন ইমানদার দেখে, জান্নাতে হুর যখন দেখে, জান্নাতে বালাখানা, জান্নাতে বাগান যদি দেখে, জান্নাতের খাবার, জান্নাতের নিয়ামত যখন দেখে, তখন তার রুহটা বের হওয়ার জন্য চটপট করে। একটা পাখি পিঞ্জিরার ভিতর থেকে বের হওয়ার জন্য যে পরিমাণ ছটপট করে, ঠিক তদ্রুপভাবে ওই জান্নাতে যাওয়ার জন্য বাইরে আমার লক্ষ্য করে দেখেন, ওই ইমানদারের রুহটা বের হওয়ার জন্য চটপট করে। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় ইমানদারকে বলা হয়, তুমি যদি জান্নাতে চলে যাও, তোমার বাবা তো এতিম, তোমার বাবা সন্তান হারা হয়ে যাবে। আমার বাবা সন্তান হারা হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। তোমার সন্তান তো এতিম হয়ে যাবে, এতিম হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। তোমার চাচা বাতিজা হারা হয়ে যাবে, হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। তোমার মামা বাইকনা হারা হয়ে যাবে, কোনো আপত্তি নাই। তোমার গোষ্ঠীর লোকেরা বলবে, আমাদের সদস্য একজন চলে গেছে, সবাই কান্নাকাটি করবে, হয়ে যাক, কোনো আপত্তি নাই। আমাকে সুযোগ দাও, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে চাই। আর যদি বদকা হয়, তার
সামনে জাহান্নাম তুলে ধরা হয়। যখন নাকি জাহান্নামের এত কষ্টকর যখন বস্তুগুলি দেখতে পায়, তখন দেখা যায় যাইতে চায় না, চিল্লা চিল্লি করে, এরপরও যাইতে হয়। যখন ঠিক এখন বদকার হোক নেককার হোক উভয়জনকে জান কবজ করা হয়, যখন কবরে রাখা হয়, আল্লাহ রাসূল বলেন ইয়াতিহি মালাকান, সুবহানাল্লাহ দেখুন, ইয়াতিহি মালাকান ফাইলিসানিহি। রাসূল বলেন তোমাকে কবর রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে, তোমাকে উঠে বসাবে, বসতে হবে। বসলেন ফায়াকুলানে লাহু মার রব্বুকা, প্রশ্ন করবে তোমার রব কে ছিল? সুবহানাল্লাহ বলবেন না? তোমার রব কে ছিল বলো। ওই দিন যদি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, গীবত করলাম না, সমালোচনা করলাম না, আরেকজনের পরনিন্দা করলাম না, ও আমার ভাইয়েরা কোনো অপরাধ করলাম না, আল্লাহ বিধিবিধান মেনে চললাম, ওই সময় সে বলবে আমাকে জিজ্ঞাসা কর রবকে, যে রবকে নামাজরত অবস্থায় স্বীকার করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আসছে কিনা সুবহানাল্লাহ? হ্যাঁ, আমি যখন নামাজে দাঁড়াইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেখানে রব স্বীকার করলাম। যখন রুকুতে চলে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানে রব স্বীকার করলাম। রুকুতে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, সেখানে রব স্বীকার করলাম। সেজদায় চলে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা, সেখানে রব স্বীকার করলাম। যে রবকে দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায় স্বীকার করলাম, ওই রবকে চিনব না কেন? রব্বি আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ তোমার দিন কি ছিল? তোমার ধর্ম কি ছিল? আমি যদি ধর্মের উপর থাকতে পারি, অটল থাকতে পারি, তখন আমার জবান দিয়ে বের হয়ে আসবে দ্বীনে ইসলাম, আমার ধর্ম ছিল একমাত্র। আর জোরে কন্যা, আর জোরে বলেন ভাইরা আমার, কেমন ইমান থাকতে হবে? আল্লাহ নবী একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মার কাছে যাওয়ার পরে মা বলে সন্তান রে, কেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে আমার মন চাই না মুসলমান হয়ে যাক, আমি চাই না মুসলমান থাক, তাড়াতাড়ি কালিমা ফেরত দেওয়া দে। তার মা ছিল কাফেরা, আর যদি কালিমা না ফেরত দেওয়া, ইসলাম ত্যাগ না করস, আমি তোর মা না খাইয়া মৃত্যুবরণ করবো, মানুষেরা তোকে মা হত্যাকারী বলে আখ্যা দিবে। নাউজুবিল্লাহ কইতেন না? ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তায় পড়ে গেল, আরে আমি তো নতুন মুসলমান, আমি তো আয়াত জানি না, হাদিস জানি না, কিন্তু আমার মাকে কি বলে বুঝাবো? আমি তো কালিমা ছাড়বো না, আমি ইসলাম ছাড়বো না, কি বলে বুঝাবো? কিন্তু মা তো খাই না, না খাইতে খাইতে 3 দিনও হয়ে গেল, দুর্বল হয়ে গেছে, বিছনা থেকে উঠতে পারে না। এমন সময় সন্তান ডাকতো, বলে মা গো, আপনাকে একটা কথা বলতে চাই, আপনার কানে কানে একটা কথা বলতে চাই। মা বাসে মনে কথা কইব, না খায়া মরলে তখন তো মানুষ তাকে মা হত্যাকারী বলবে, বদনাম করবে, অতএব আমি না কালিমা চাইরা দিব, ইসলাম ত্যাগ করব, আমি কালিমা নবীর কাছে ফেরত দিয়া দিব, এই কথাই মনে বলবে। তখন মা বলে ঠিক আছে বলো। সন্তান বলে আপনার কানে কানে বলতে চাই, যে মাত্র কাঁদলেছি। এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা গো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটি প্রাণ দান করেছে, না খাইয়া যদি মৃত্যুবরণ করেন আমি কালিমা গ্রহণ করেছি। আবার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আরেকটি জান দিয়েছে, প্রাণ দিয়েছে, আমি ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে না খাইয়া মৃত্যুবরণ করলেন। আবার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আরেকটি প্রাণ দিয়েছে। এরকম ভাবে 100 প্রাণ যদি আল্লাহ পাক আপনাকে দান করে গো, আল্লাহর কসমকে বলি জিন্দেগিতে ইসলাম ত্যাগ করব না। এই যদি আপনি আমার ভিতরে থাকি, আমার জবান দিয়ে বের হয়ে আসবে আমার ইসলাম ছিল, আমার ধর্ম ছিল ইসলাম। সুবহানাল্লাহ। ফেরাউনের দাসী মা শ্বেতা কি ছিল? সংক্ষিপ্ত বলছি, ফেরাউনের দাসী মা শ্বেতা ছিল। সে ইসলাম গ্রহণ করার কারণে তার সন্তানগুলিকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছে। গরম তেলের মধ্যে দেওয়া দিলে আরাম পাইব তো না? বাজা হয়ে যাবো, গোস্ত আলাদা হয়ে গেছে, কোনো আপত্তি নাই। তখন মা শ্বেতা বলে যে ও ফেরাউন, আমারও শহীদ করো, কোনো আপত্তি নাই, তবে আমার সন্তানের হাড্ডি আমার হাড্ডি একত্রিত করে একটা কবরে রেখে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ঠিকই তার কথা অনুযায়ী সন্তান এবং মার হাড্ডিগুলি একত্রিত করে
কবরে রাখছে। মেরাজের সময় আল্লাহর নবী যখন মেরাজে যায় তখন উনি শুনতে পায়, বুঝতে পারে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আর আসছে কিনা সুবহানাল্লাহ? হ্যাঁ জিবরাইল, আমি কি জান্নাতের কাছে এসে গেলাম? জিবরাইল বলেন, নবী গো, জান্নাত অনেক দূরে, এখন জান্নাতের কাছে আসতে পারি নাই। তখন আল্লাহর নবী বলেন, তাহলে জান্নাতে সুঘ্রাণ কেন আমি পাই? জিবরাইল বলে, এটা অনেক বড় ঘটনা, বলতে পারবো না, সময় নাই। আল্লাহ বলেন, জিবরাইল আমার নবী মেহমান, মেহমান যা বলে অবশ্যই তুমি তা শুনতে হবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলল, গো নবীজি, ফেরনের দাসী মা সেটা ছিল, তার সন্তানকে গরম তেলের মধ্যে দেওয়া দিয়েছে, তাকে সহ দেওয়া দিয়েছে। তখন সে ফেরনকে বলেছিল, আমার সন্তানের আমার হাড্ডিগুলি একত্রিত করে একটা গাতার ভিতর ঢোকায় রাখবা, কবর দেওয়া। ওগো নবীজি, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। তাহলে এই যে ইমান যদি হয়, তাহলে আমার জবান দিয়ে বের হয়ে আসবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম একমাত্র কি ছিল। 3 নম্বর প্রশ্ন, মান হাজার রাজুল আল্লাহ বুআসা ফীকুম, তাকে বলা হবে, ওই দেখা যায় একজন লোক দেখা যায়, যেই লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছে, আমার নবীকে দেখায় বলবে, যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তুমি চিনো কিনা? তখন আপনি বলবেন চিনব না, মানে উনি দাঁড়িয়ে রাখছেন, আমি দাঁড়িয়ে রাখছি, উনি নামাজ পড়ছেন, আমিও নামাজ পড়ছি, উনি পর্দা করছেন, আমি পর্দা করছি, উনি গীবত করে নাই, আমি গীবত করছি, উনি সমালোচনা করে নাই, আমি সমালোচনা করি নাই। অর্থাৎ উনি মসজিদে প্রবেশ করেছেন ডান পা দিয়া, আমিও ডান পা দিয়া, মসজিদ থেকে বাইরে হয়েছেন বাম পা দিয়া, আমি বাম পা দিয়া। অর্থাৎ আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন নবীকে মডেল বানাইয়া চলছি। ওই নবীকে চিনব না কেন? হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা প্রশ্ন উত্তর দিল? আর জোরে বলেন। ফার্স্টটি উত্তর দেওয়ার পরে ফল পাইবনি, পুরস্কার পাইবনি। ছেলেদেরকে যখন পরীক্ষা পাস করে পুরস্কার দেয় কিনা? মা কথা বলে না, দি পুরস্কার দেয় কিনা? তখন তার পক্ষ থেকে পুরস্কার আসবে, আসমান থেকে আওয়াজ আসবে, ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, অতএব তার কবরটাকে জান্নাতের কার্পেট দ্বারা বিছায়া দাও, তাকে জান্নাতি পোশাক পরায়া দাও, কবরের মধ্যে একটা জানালা রাখা দাও, যে জানালা দিয়ে জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে। গোটা ঘর জান্নাত থেকে সুঘ্রাণ আসার পরে কবরটা সুগন্ধি মুখরিত হয়ে যাবে। আর ওই সময় বলা হবে, নামকানা উম্মতিল আরুসা, নতুন জামাই বাসর করে যেরকমভাবে ঘুমায়, কেউ ডিস্টার্ব করে না, তুমি এখানে ঘুমাও, আরামে ঘুমাও, 40,000 বছরের ভিতরে তোমার ঘুম ভাঙতে দেওয়া হবে না। আর দেখুন সুবহানাল্লাহ। যখন বলা হবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তাকে বলা হবে, ও জান্নাতি উঠো। সে উঠে বলবে, কে আমাকে কাঁচা ঘুমটা ভাঙছে? সুবহানাল্লাহ। এখন আমাকে বলা হয়েছে 40,000 বছর পর্যন্ত আমি এখানে ঘুমাবো, মাত্র 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় ঘুমাইলাম, কে আমাকে ডাক দিয়েছে, জাগ্রত করলো। ওই সময় বলা হবে, 40, তুমি তো 2 রাকাত সম পরিমাণ ঘুমাও নাই, আর আমি ঘুমাইছো কবর নাই, 40,000 বছর অতিক্রম করেছে। 40,000 বছর অতিক্রম করবে, আরামে ঘুমাইলে খবর থাকবে না। কিন্তু যখন বৎকার হয়ে যাবে, তাকে বলো, মার রব্বুকা, তোমার রবকে ছিল? সে বলল, লাদ্রি, আমি জানি না। মান দিনুকা, তোমার দিন কি ছিল? লাদ্রি, আমি জানি না। মান হাজার রাজু আল্লাহ বুআসা ফীকুম, ওই যে লোকটা দেখা যাচ্ছিল কিনা? সে বলে, আমি জানি না। আসমান থেকে আওয়াজ আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য তার কবরটাকে জাহান্নামের কার্পেট দ্বারা বিছায়া দাও, তাকে জাহান্নামের পোশাক পরায় দাও। নাউজুবিল্লাহ ধরে কন। এবং একটা জানালা রেখে দাও, জাহান্নাম থেকে দুর্গন্ধ আসার জন্যে। গোটা কবরটা দুর্গন্ধময় হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল বলেন, তাকে ওই সময় 99টা সাপ দেওয়া হবে শুধু দংশন করার জন্যে, কামড়ানোর জন্য। রাসূল বলে, একটা সাপ হবে, ওই সাপটা তার নখগুলি হবে 70 গজ লম্বা।
কয় গজ লম্বা? 70 গজ লম্বা হবে, আকার আকৃতি ওই মহিষ সাপের মতো। ওই সাপটার নাম হচ্ছে সুজাউল আকরা। ওই সাপটা যখন কামড় দিবে, দংশন করবে, সাথে সাথে 70 গজ নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ দেখুন। আবার এই নখ ডাঁসার মতো তাকে উঠানো হবে, আবার দংশন করা হবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ওই সময় সে ডাক দিয়ে বলবে, এই যে কষ্ট আমাকে দেওয়া হচ্ছে, দংশন করতেছে সাপে, কতদিন পর্যন্ত করবে? তখন বলবে ফজর ফর নাই, জোর পর্যন্ত আক্রমণ করা হবে, জোর ফর নাই, আসর পর্যন্ত তোমাকে আক্রমণ করা হবে, আসর ফর নাই, মাগরিব পর্যন্ত দংশন করবে, মাগরিব পড়নে আসা পর্যন্ত। এরকমভাবে যত নামাজ বন্ধ করেছ, যত নামাজ পড়ো নাই, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এমন দুর্গন্ধময় কাপড় পরা দেওয়া হবে। জিবরিল আমার নবীর কাছে আসলে মুখটা মলিন। রাসূল বললেন, জিবরাইল তোমার মুখটা মলিন কেন? জিবরাইল বলল, নবীজি জাহান্নামে গেলাম, জাহান্নামের অবস্থা দেখে মুখটা মলিন হয়ে গেছে। কি দেখছো? তখন জিবরাইল বলল, নবী গো আমি দেখছি জাহান্নামীদেরকে যে পোশাক পরানো হবে এত দুর্গন্ধময় হবে, ওই পোশাক যদি 1 কিঞ্চিত পরিমাণ এক পাহাড়ের উপর রাইখা দেয়, তখন দেখা যাবে গোটা পৃথিবী একটা দুর্গন্ধময় হয়ে যাবে, সবুজ গাছ গজাবে না, সব মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ যারা বলেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদেরকে এমন শিকল দ্বারা বাঁধা হবে, যে শিকলে অত্যন্ত গরম হবে। ওই কেমন গরম হবে? 1 কিঞ্চিত পরিমাণ শিকল যদি সর্বোচ্চ পাহাড়ের উপর রাইখা দেয়, পাহাড়টা ছিদ্র হইয়া শুরুর সময় জুতো যখন ছিলাইতাম গুনা গরম কইরা ঢুকাইতে দিয়েছে। কথা কয় না দি? গরম হওয়ার কারণে গুনা ঢুকিয়ে যায়, তার ঢুকিয়ে যায়, গরম না হলে বাঁকা হয়ে যায়। দেখি না যারা বলেন, ঠিক তদ্রুপভাবে যে শিকল দেওয়া হবে, ওই শিকল অত্যন্ত গরম হবে। 1 কিঞ্চিত পরিমাণ, 1 তোলা পরিমাণ যদি সর্বোচ্চ পাহাড় উপরে ছাইরা দেয়, পা ছিদ্র হইয়া 7 তওয়াক জমি ছিদ্র হয়ে জাহান্নামে চলে যাবে। ওই শিকল দ্বারা জাহান্নামের দিকে বাঁধা হবে। ওগো নবীজি এই চিত্র থেকে আমার মুখটা মলিন হয়ে গেছে। ঠিক না যেটা বলেন? তাহলে এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য খবর, কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য এই কবরটা হচ্ছে জাহান্নামের টুকরা। জোরে এখন ঠিক কিনা? এই কবর রাখার পরে আবার যখন আপনাকে উঠানো হবে কিয়ামতের ময়দানে, আপনাকে যখন উঠানো হবে কিয়ামতের ময়দানে, জোরে এখন ঠিক কিনা? যখন উঠানো হবে আর জাহান্নামকে যখন হাসরে মাঠে আনবে, ওই জাহান্নামের পা থাকবে 4খানা। কয়খানা? 32,000 30,000 মাথা থাকবে। কয় হাজার? 30,000 মাত্রার মধ্যে 30,000 মুখ থাকবো। 30,000 মুখের মধ্যে 30,000 দাঁত থাকবো। এক একটা দাঁত উহুদ পাহাড় সমান, এক একটা দাঁত উহুদ পাহাড়। এখন আন্দাজ করুন, মনে হয় আপনারা মতো জাহান্নামটা। কথা মনে বুঝছেন না? মনে না বুঝছেন নি? 4 কানাফা, 30,000 মাথা, 30,000 মাত্র 30,000 মুখ আছে। 30,000 মুখের মধ্যে আবার 30,000 দাঁত আছে। এক একটা দাঁত উহুদ পাহাড় সমান। দাঁত যদি এত বড় হয়, লোকটা ছোট হইব না বড় হইব? আন্দাজ করান যাইব। এই জাহান্নামকে যখন ফেরেশতারা ধরে রাখবে, সেজদায় পড়ে যাবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু একটা জবান থেকে বের হয়ে আসবে, রব্বি হাবলি উম্মতি। তিনি হচ্ছেন আমার নবী। বলবে আমাকে বাঁচাও, এই কথা বলবে না, ইয়া নাফসি বলবে না, বরং বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতি কি অবস্থা? সুবহানাল্লাহ। দেখুন প্রভু যেভাবে জাহান্নাম আসতেছে, আমার উম্মতগুলিকে গিলে ফেলবে। যেই উম্মতের জন্য তাইফের জমি রক্তাক্ত হইলাম, যেই উম্মতের জন্য ওদের ময়দান শহীদ করলাম, এই উম্মতকে যদি জাহান্নামে গিলে ফেলে আমি সহ্য করতে পারবো না। প্রভু গো আমার উম্মতগুলিকে আপনি হেফাজত করেন। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর হাতে কিছু পানি দেওয়া দিবেন আর বলবেন, নবী আমার জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। ওই পানি যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম পিছন দিকে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। দেখুন না, আল্লাহ নবী ওই সময় বলেন, হ্যাঁ প্রভু, যে ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা পর্যন্ত ধরে রাখতে পারে নাই, এটা বা কোন কুদরতি পানি, যে পানি দেওয়ার সাথে সাথে পিছনে চলে যায়, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দেওয়া বলবেন, নবী গো এটা কোনো কুদরতি পানি নয়, এটা হচ্ছে আমার বান্দা আপনার উম্মতের গুনার চোখের পানি। এখন আপনার
বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আজ হক নষ্ট করছে, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে, যখন নাকি তার ভিতরে আমি আল্লাহর ভয় আসছে, জাহান্নামে ভয় আসছে, ওই সময় মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। প্রভু, মা যদি সন্তানকে বাঁচাইতে পারে বাবার হাত থেকে, মা যদি সন্তানকে বাঁচাইতে পারে, আমি কি আমার উম্মতগুলিকে তোমার হাত থেকে বাঁচাইতে পারবো না? মা তো এমন হয় যে মা এত কষ্ট করার পরেও নির্যাতন করলো, মা কিন্তু মাফ দেওয়া দেয়। দুনিয়ার সকলে ঘুমায় গেল, সন্তান বাড়িতে গিয়া দেখে সকলে ঘুমায় গেছে, কিন্তু মা ঘুমায় না। এমন সময়কে বলতো, মা গো কেন ঘুমান না গো মা? সকলে ঘুমায় গেছে, আব্বা ঘুমায় গেছে, চাচা চাচি ঘুমায় গেছে, গাছে পাকড়া পর্যন্ত ঘুমায় গেছে, আপনি কেন ঘুমান নাই? মা জবাব দেয়, সন্তান রে, আমার মায়া দয়া বেশি থাকার কারণে আমি ঘুমাইতে পারি না। আল্লাহ কি বলবেন, প্রভু মা যদি মহব্বত থাকে, দয়া থাকে, মায়া মহব্বত থাকে, তোমার মধ্যে কোটি কোটি গুণ মায়া দয়া বেশি, আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ দয়া বেশি, আপনি কি মায়া লাগে না? প্রভু গো আপনি কি মায়া লাগে না? এই কথা বলে যখন বান্দা কান্দে আর বলে, আল্লাহ তুমি না গাফফার, তুমি না রহমান, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, ওই সময় আল্লাহ বলেন, আমার ভয়ে চোখের পানি ছেড়ে যা যখন কাঁদলো, তোমার চোখের পানি নাকে ডগার আসার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দেই, যারে বান্দা বান্দি তোর জিন্দিগির গুনাহগুলি আমি মাফ করে দিলাম। এই পানি আমি আল্লাহ রেখে দিয়েছি এই জাহান্নামকে ঠান্ডা করার জন্য, এর চাইতে বড় কোনো হাতিয়ার না। আর সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, দেখবেন একটা মুরগি তার বাচ্চাকে সিলের তাপাতকে বাঁচানোর জন্য একবার উড়াল দিয়ে চলে যায় গাছের ডালে, আবার সালের উপরতে থাকা, আবার জমিনে পড়া পরে 2 পাখাটা উড়াইয়া তখন বাচ্চাদেরকে বলে, ও আমার জাদুমণিরা আমার ভিতর প্রবেশ করো, আমি তাকতে একটা বাচ্চাকে তোমাদের হাতে সিলের হাতে তুলে দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে আমার নবী একবার উম্মতের জন্য ফুল সাথে ঘুরায় চলে যাবে, আবার মিজানে পাল্লায় চলে যাবে, আর আসবে নিচে শেষ দেয় পরীক্ষা দেবে, প্রভু আমার উম্মতের কি অবস্থা, তাই রক্তের বিনিময়ে আমার উম্মতগুলিকে মাফ করে দেন। কোনো জবাব আসবে না, আবার বলা হবে, প্রভু গো উহুদের ময়দানে দান শহীদের বিনিময় আমার উম্মতগুলিকে মাফ করে দেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলবেন, ওগো নবীজি মাথা উঠান, আপনাকে আমি আল্লাহ আগে জানিয়ে দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি আপনার দুনিয়ার জিন্দেগি চাইতে আখিরাতের জিন্দেগি সুন্দর হবে, দুনিয়ার নিয়ামতের চাইতে আখিরাতের নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেব। ওগো নবীজি আপনি সুপারিশ করেন, ফাশফা লিমান শিতা, সুপারিশ করেন, যাকে সুপারিশ করবেন গো তাকে নিয়ে জান্নাতে চলে যায়। আল্লাহর নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এই নবীর তরিকা অনুপাতে চলার দরকার আছে না নাই? কথা বলেন তো। জান্নাতে যাওয়ার পরে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে কথার আল্লাহ আদাত্তু লিইবাদিয়াস সালিহিন মা লা আইন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। যাকে সেখানে বলা হয়েছে, আমি একটা বান্দাদেরকে এমন নিয়ামত জান্নাতের ভিতরে, এমন কোনো কান দেই নাই যে কানের মধ্যে শুনতে পারবে, এমন কোনো চোখ দেই নাই যে চোখের মধ্যে দেখতে পারবে, এমন কোনো দিল অন্তর দেই নাই কল্পনা করতে পারে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে, মাউযু সাউতি ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ভিতরে একটা শাবক রাখার জায়গাটা কত মূল্য হবে, গোটা পৃথিবী বিক্রি করলেও এমন হবে না। সুবহানাল্লাহ খান। জান্নাতের ভিতরে একটা মার্কেট হবে, একটা কি হবে, একটা মেলা হবে। এখন মেলা লাগে মা গো মা পাগল হয়ে যাগা, ঠিক নেই? নাচ গান না দেখলে মুসলমান ভালোই লাগে না, কিন্তু এই নাচ গান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি জান্নাতে যাও, তোমাকে নাচ গান দেখাবে, কোনো আপত্তি থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে যাওয়ার পরে রাসূল বলে, ইন্না ফিল জান্নাতি লাসুকান মা ফিহা শিরা ওয়ালা বাইউন ইল্লা সুরু মিনার রিজালি ফাইজাস্তা ওয়া নিসাই ফাইজাস্তা রাজুলু সুরাতান দাখালা ফিহা। রাসূল বলেন, জান্নাতের ভিতরে একটা মার্কেট হবে, একটা মেলা হবে, যেখানে গিয়ে দেখো সুন্দরী সুন্দরী বউ লটকে রয়েছে, সুন্দরী সুন্দরী নায়িকা লটকে রয়েছে, ঝুলে রয়েছে। তোর আমরা শিখবো, হারে আমাদেরকে তো এইলা পছন্দ করে না, দুই সুন্দর হইতে পারতাম, কত না ভালো আছে, সাথে সাথে ওই সুন্দরটা নিজে হয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না?
আর জামাইও দেখবো সুন্দর সুটামদের অধিকারী যুবক দেখা যায়, মনে মনে কাহারে কতদিন আমার এই তিরস্কার করছে কালা দেখিয়া, যদি মনে হইতে পারতাম কতই ভালো হইতো। সাথে সাথে নামিয়ে কইব আমি আপনার জন্য, সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে গা। মোবাইলে শেয়ারের মাধ্যমে একটার সাথে একটা জায়গা না, একটার সাথে জায়গা নেই। টিকটক আপনি যে পরিবর্তন হয়েছেন, স্ত্রী কাছে যাইব গা, স্ত্রী বুঝা লাগবো, আবার স্ত্রীতে পরিবর্তন হয়েছে আপনার কাছে আয়া পড়বো, আপনি জানতে পারেন আমার স্ত্রী এমন সুন্দর হয়েছে ও আমার। তাহলে এত নাচ নেমত জান্নাতের ভিতরে রাখছে, এমনকি রুচি পাল্টায় পাল্টায় আপনাকে খাবার দেওয়া হবে, এমনকি আপনার সামনে একটা আপেল দেওয়া হবে, একটা বড়ই হচ্ছে 12 মণ ওজন। কত মণ? আচ্ছা বড়ই যদি 12 মণ হয়, আপেল ছোট হইব তো না বড় হইব? এখন দেখ চিন্তা করছেন, বাপরি বাপ 12 মণ ওজনের বড়ই আল গিয়ে আসতাম না, এত বড়টা কেমন দিব? টেনশন কোনো কারণ নাই। আদম নবীর মতো লম্বা 120 হাত, সুবহানাল্লাহ। এখন 7 হাত প্রশস্ত, চেহারা কাটিং সুন্দর হবে ইউসুফ নবীর মতো, কণ্ঠ হবে দাউদ নবীর মতো, চরিত্র হবে বিশ্ব নবীর মতো, সুবহানাল্লাহ। এখন তার সামনে যখন আপেলটা দেওয়া হবে, আপেলটা ভাঙবে, সাথে সাথে চমকে উঠবে, সুবহানাল্লাহ। এখন না সাথে সাথে ভয় পেয়ে যাবে, যেহেতু আপেলের ভিতরে সুন্দরী বউ হীরা মণিমুক্তা খচিত কাপড় পরিধান করা, ঘুমটা দিয়ে বসা আছে, ভয় পেয়ে যাবে। আরে আপেলের ভিতর থেকে এত সুন্দর বউ কোথায় থেকে আসলো? গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ বলবে ও আমার জান্নাতীরা, তোমরা কি দুনিয়াতে দেখো নাই একটা উড়ির ভিতরে ফুফা রাখছি? সুবহানাল্লাহ। এখন বেগুনের ভিতরে ফোঁকা রাখছি, পাথরের ভিতরে ফোঁকা রাখছি। দুনিয়াতে যদি আমি পারি তাহলে কি আপেলের ভিতরে সুন্দর বউ রাখতাম পারতাম না? আপেল হইলো তোমার পাওনা, আর ওই বউটা হইলো তোমার জন্য পুরস্কার। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জাতীয় নাচ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবে। ও আমার ভাইরা, জান্নাতের নাচ নেয়ামত কইয়া শেষ করা যাবে না, কল্পনা করা শেষ করা যাবে না। যেই লোকে কাঁচামরিচ খাইছে না, এই লোকটা কোন যাবনি কাঁচামরিচ ভাল লাগে বুঝবো? কথা মনে বুঝেন নাই? যে কাঁচামরিচ খাইছে না তারা যদি বলেন কাঁচামরিচ খুব ভালো লাগে, মজাও লাগে, হ্যাঁ কইব দিস ইজ এ কাঁচামরিচ। এটা আবার কোনটা? তখন এমন সময় তার সামনে যত উগদম মরিচটা ভালো যদি মরিচটা দেওয়া হয়, আর যখন সাবান দেবে বেড়ার মতো, তো সাবান দিব, রসটা তো ছোটো দিকে ঘোরাফেরা করবো, কানফুটি গরম হইব, তখন কি বুঝে আইব মরিচ কারে? ঠিক না? জোরে বলেন। জান্নাতে ওয়াজ করে বোঝানো সম্ভব না, জান্নাতে কি নাজ নেয়ামত দিবে, জান্নাতে গেলেই বোঝা সম্ভব। সুবহানাল্লাহ জোরে কইতেন না? জান্নাতে গেলেই সময় পেলে আরেকটু কথা পরে বলবো, তবে তার আগে আসেন, তাই জান্নাতে যাইতে হইলে বাধা হইল গীবত করা যাবে না, হিংসা করা যাবে না, সমালোচনা করা যাবে না। হিংসা কাকে বলা হয়? লুগুকার বালাইকা দেখার জল না, অন্যের ভালো দিকে ভিতরে জ্বালা ভরা শুরু হয়ে থাকা। আরে অমুকের বুধ মেট্রিক ফাঁস করে দিয়েছে রে, আহা আমার কথা পারলো না, এই জ্বালা ভরা শুরু হয়েছে। অমুকের খেয়ে দ্বীপ 3টা রাখা দিয়েছে, 10টা রাখা দিয়েছে, আমার কিছু করতাম না, এই জ্বালা ভরা শুরু হয়েছে, আসে না নাই? এটাকে বলে হিংসা। এই হিংসা কী করবে জানেন? ও ইয়াকুম অল হাসাদা ফাইনাল হাসাদা, ইয়াকুম অল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা ইয়াকুল নারুল হাতাবা। তোমার নেক আমলগুলি জ্বালায় দেব ওই হিংসা, যেরকমভাবে লাকড়িকে আগুনে জ্বালায় দেয়। কে বলছেন? রাসূল বলছেন হিংসা এমন একটা জিনিস। আমাদের বড় হুজুর উনি মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক, রহমান বাইরিয়া সেজুল সাহেব এমন একটা ঘটনা বলতেন যে একটা লোক খুব হিংসুক ছিল, কোনোদিন চাইছে না আরেকজনের বালা, আরেকজনের ক্ষেত হোক বিল্ডিং হোক ভালো খাবার কাক চাইছে না। তো একদিন সে রাস্তাতে চলা পথে একটা পাথর পাইছে, পাথরের মধ্যে লেখা আমি দেও, যদি গসা দাও আমি আসবো, তুমি যা চাইবা আমি তা দিমু, তুমি 1 প্লেট বিরিয়ানি চাইলে তোমার ভাই 2 প্লেট পাইব। কয় প্লেট? তুমি একটা গড় ফাইলে তোমার ভাই পাইব 2টা, তুমি একটা ক্ষেত ফাইলেও তোমার ভাই পাইব 2টা, অর্থাৎ হ্যাঁ পাইব ডাবল। সে না এটা হইতে পারে না, সমান হইলে